আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্যে, যিনি তামাম জাহানের পালনেওয়ালা। আর তার হাবিবকে বলেন, হে নবী, আপনাকে বানাইছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে তামাম জগতের জন্য করুণার মুক্ত প্রতীক হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবীকে বানাইলেন রহমাতুল লিল আলামিন। ভাইরা আমার, আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন একটা প্রশ্নের জবাব দিব। লোকেরা বলে যে আল্লাহ তাআলা কাদেরকে নিয়ে থাকেন? এই প্রশ্নের জবাব হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন। চলুন তাহলে আপনার সেই ধারাবাহিক আলোচনার দিকে। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন গোটা জগতে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন। জান্নাতে এমন একটা ঝর্ণা আছে, যেই ঝর্ণায় জিবরাইল আমিন ডুব দেয়। ডুব দেওয়ার পর উপরে উঠিয়া যখন ঝাড়া মারে, তখন যত ফোঁটা পানি পড়ে তত ফোঁটা ফেরেশতা তৈরি হয়ে যায়। অন্য রওয়ায়াতে আছে, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা একটি ঝর্ণা আছে, যেই ঝর্ণায় ডুব দিলে পড়ে যত ফোঁটা পানি পড়ে ততগুলো ফেরেশতা তৈরি হয়। ভাইরা আমার, ইমাম আউজাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার দরবারে বললেন, আল্লাহ গো, আসমানে আপনি কাকে নিয়ে থাকেন? আসমানে আপনি কাকে নিয়ে থাকেন? আল্লাহ বলেন, ফেরেশতা নিয়ে থাকি। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, কতজন ফেরেশতা আপনার সাথে থাকেন? আল্লাহ বলেন, আমার সাথে 12 গোত্র ফেরেশতা থাকে। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, 12 গোত্র বুঝি না, এক গোত্রের পরিচয় আমাদেরকে একটু দেন। আল্লাহ বলেন, ও মূসা, এক গোত্র সমান ভূপৃষ্ঠে যত বালুকণা আছে, ওই বালুকণা পরিমাণ হলো এক গোত্র। এইরকম ভাবে 12 গোত্র আমার সাথে থাকে। এই কথাগুলো নকল করেছি কুরতুবী 1983 নাম্বার থেকে। কুরতুবী 1983। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে যখন আরশে আজিমে নিয়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব, ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। নবী গো, আপনি আরো কাছে আসেন, আরো কাছে আসেন। এবার আল্লাহ তাআলা বলেন, হাবিব, আরশে আজিমে উঠুন। আল্লাহর হাবিব বলেন, লিমা, কেন উঠবো? আল্লাহ বলেন, হাবিব, আমার কর্তৃত্ব, আমার প্রভুত্ব, আমার খোদায়িত্ব, আমার রাজত্ব যত জায়গায় আছে, ও নবী, আপনার সালাত
তত জায়গায় আছে। আপনি যদি আমার এই আরশে আজিমে না ওঠেন তাহলে আপনার নবুয়তের দায়িত্ব মোকাম্মল হবে না। আপনি উঠুন। দয়ার নবী আরশে আজিমে উঠলেন। আরশে আজিমে উঠলেন। আরশে আজিমে ওঠার পর ভাইর আমার আল্লাহ তার বন্ধুর সঙ্গে গোপন বৈঠক হয়েছে। আমি সেই বৈঠকে যে কথাগুলো আসছে একটা কথা আপনাদেরকে শোনাবো, সেজন্যই আজকে আপনাদের মাঝে কথা বলতেছি। ভাইরা আমার সহজে আসেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি ডাইন পাশে বসুন। দয়ার নবী বসলেন। আল্লাহর দিকে নজর করলেন। দয়ার নবী নজর করলেন। আল্লাহ প্রাণ ভরে দেখলেন। আল্লাহকে দয়ার নবী প্রাণ ভরে দেখলেন। আল্লাহ নবী গ্যারান্টি দিচ্ছেন দুনিয়াবাসীকে, রাআইতু রব্বি আজ্জা ওয়া আজাল্লা ফি আহসানি সূরাতিহি। আমি আমার রবকে উত্তম সূরাতে দেখেছি। তো যে কথাটা বলতেছিলাম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই আমি দেব। তুমি কি চাবা চাইতে পারো। আজকে আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দেব। চাওয়াও তো একটা মেকদার থাকতে হবে। কি চাইতে পারে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়স, 7 বছরের সময় বিবাহ হয়েছে, 9 বছরের সময় তুলে নিয়েছেন। বয়স আর কদ্দূর হবে। নবীর কাছে বললেন, নবী গো, আমাকে অনুমতি দেন, আমি আপনার কাছে কি চাইবো। আমার বাবার সঙ্গে একটু পরামর্শ করতে চাই, একটু যাওয়ার অনুমতি দেন। হ্যাঁ, যেতে পারো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বাপের বাড়ি চলে গেলেন। একবারে কাছে, আমাকে আল্লাহ দেখার সুযোগ দিয়েছেন। দয়ার নবীর ঘর আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর একবারে কাছে। ভাইরা আমার চলে গেলেন। যাই বলেন, আব্বা গো, দয়ার নবী আজকে বলেছেন আমি আজকে যা চাইবো তাই দিবেন। কি চাইতে পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রে, তুমি দয়ার নবীর কাছে বলবা মেরাজের রজনীতে যত কথা আল্লাহর সঙ্গে হয়েছে, যে কথাগুলো এখন পর্যন্ত কাউকে বলেন নাই, যেই কথাটা এখন পর্যন্ত কাউকে বলেন নাই, এমন একটা কথা আপনার কাছে আমি জানতে চাই, শুনতে চাই, এটা তুমি বলবা। তবে আয়েশা রে, আল্লাহ হাবিব তোমার কাছে কি দিয়েছেন এটা আমার কাছে আবার জানাইবা। ঠিক আছে আব্বা, আমি চলে যাচ্ছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার অনুমতি নিয়ে আবার দয়ার নবীর নিকটে আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে দাবি করব মিরাজের রজনীতে আরশে আজিমে যাইয়া আল্লাহর সঙ্গে যে গোপন বৈঠক হয়েছে, ওই গোপন বৈঠকে যে কথাবার্তা হয়েছে, যেই কথাগুলো দুনিয়ার মানুষে জানে, কিন্তু এমন একটা কথা আমাকে বলতে হবে যেই কথাটা আজ পর্যন্ত কাউকে বলেন নাই। দয়ার নবী মিসকি হাসি দিয়ে বললেন, আয়েশা রে, এই চিকন বুদ্ধি তোমার আব্বা ছাড়া আর কেউ দিতে পারে না। শোনো তাহলে আয়েশা গো, তুমি জানতে চেয়েছ, আমি আজ পর্যন্ত একটা কথা আমি গোপন রেখেছি, আজকে তোমার কাছে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার উম্মতের ব্যাপারে গোপন বৈঠকে অনেক 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 কথা হয়েছে, যে কথাগুলো সাহাবীদের হৃদয়ে গাঁথা আছে। কিন্তু এমন একটা কথা আজকে তোমাকে বলবো, যেই কথাটা আজ পর্যন্ত কাউকে বলি নাই। বলেন হুজুর, আমি একটু শুনবো কি কথা হয়েছে।
আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, দুনিয়ায় কোনো বান্দা কাহারো মনের কষ্ট যদি দূর করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটা ভালো করে বোঝেন। দুনিয়ায় কোনো বান্দার কোনো মনের কষ্ট যদি কেউ দূর করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হইলেন। খুশি হওয়ার পর দৌড় মারছে, হুজুর একটু যাই আমার আব্বার কাছে, ওয়াদা করে আসছি, আপনি কি দিয়েছেন আমার আব্বা জানতে চাইছে। যাও, গিয়ে আয় হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই বলেন, আব্বা গো, নবীজি বলেছেন দুনিয়ায় কোনো বান্দার যদি কোনো কষ্ট দূর করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে দর পানি পড়তেছে। হুজুর, পানি পড়তেছে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা আপনি কাঁদেন কেন? আপনার তো জান্নাত, দুনিয়ায় বসে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন আপনি জান্নাতি, আপনি আবার কাঁদেন কেন? কাঁদি মাগো এই জন্যে, তুমি বলেছো, তোমার হাবিব বলেছেন এই কথা, দুনিয়ায় কোনো মানুষের কষ্ট যদি কেউ দূর করে তাকে বিনা হিসাবে জান্নাত দেবে। দুনিয়ায় প্রত্যেকটা কথার একটা বিপরীত সাইড আছে, বিপরীত একটা দিক আছে। এই দুনিয়ায় কোনো বান্দার যদি কষ্ট দেয়, তাহলে তো সে বিনা হিসাবে জাহান্নামী। আমি আমার জীবনে যদি কাউকে কষ্ট দিয়েছি কিনা, এই সেই জন্যে আমি কান্দি, নিজের কথা মনে করে কান্দেন। ভাইরা আমার, এই কথাটা দিয়ে আমরা কিন্তু আমার জীবনের গতি পাল্টাইতে পারি। আমার দ্বারা একটা মানুষ যেন কষ্ট না পায়। আমার নবীর একটা ইতিহাস শোনেন 2 মিনিট। আমার নবী নামাজ পড়তে যাইবেন, ফজরের নামাজ, তার রুমালের উপরে একটা বিড়াল শুয়ে আছে। এখন দয়া নবী বলতেছেন যে বিড়াল যদি উঠাইতে যাই, আমার রুমাল নেব, ওই পাগড়ি আর কি, রুমাল নেব, তো বিড়ালটা ঘুম ভেঙে যাবে, কি করবে? আয়েশা রে, কেসিটা নিয়ে আসো। হুজুর, কেসি দিয়ে কি করবেন? সকালবেলা যাইবেন নামাজে। আমার পাগড়ির উপরে বিড়াল শুয়ে আছে, বিড়ালটাকে যদি আমি উঠাইয়া দেই তাহলে বিড়ালের ঘুম ভেঙে যাবে। আমি হইলাম রহমাতাল লিল আলামিন। কেসি দিয়া বিড়াল যে জায়গায় বসা, কেসি দিয়া বিড়ালের চতুর্পাশে কাপড় কেটে তারপরে সেই কাটা রুমাল নিয়া মসজিদে নববীতে নামাজে চলে গেলেন। বিড়ালের ঘুম তিনি আর ভাঙলেন না। এই যদি হয় দয়ার নবীর চরিত্র, কোনো মানুষ কষ্ট দিতে পারে না। সোনালী অক্ষরে লিখে রাখুন, আপনি যদি কাউকে কষ্ট দেন, আপনি একদিন কষ্ট পাইবেন। আপনি যদি মহিলা হন, আপনার পুতের বউকে যদি আপনি কষ্ট দেন, আপনার মেয়ে বিবাহ দিবেন, সেখানেও সে কষ্ট পাবে। আমি আর কিছু বললাম না। আপনি একটা মানুষকে খুন করছেন, আপনি সোনালী অক্ষরে লিখে রাখেন ডায়েরিতে, আপনিও একদিন খুন হয়ে যাবেন। দুনিয়ায় কোনো মানুষ আজ পর্যন্ত খুন করে রেহাই পায় নাই, রক্ষা পায় নাই, ধরা পড়েছে, একটা আলামত রেখে যায়, কেউ দেখে নাই কিন্তু আলামত রেখে যায়, ধরা পড়ে যায়। তো দুনিয়ার ধরা তো সহজ, কিন্তু আখেরাতে ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলার ধরা বড় কঠিন। আপনি একটা লোককে খুন করেছেন, আপনার সেই লোকটার ছেলে মেয়ে ইয়াতিম হয়ে গেছে, কাঁদতেছে, স্ত্রী কাঁদতেছে, মা কাঁদতেছে, বাবা কাঁদতেছে। আপনি মনে করছেন আপনি পার পেয়ে যাবেন, টুডে অর টুমরো আপনি ধরা পড়বেন। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে কেউ যদি কারো মনের কষ্ট দূর করে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারলে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাবেন, যাতে করে মানুষকে কষ্ট না দেয়। আর সালাম প্রচলন করবেন। বন্ধু যদি বানাতে চান আপনার শত্রুর সঙ্গে আপনি সালাম দেবেন, বিনিময় করবেন। আমার নবী শত্রুকে সালাম দিতেন, আল্লাহ নবীর শত্রু বন্ধু হয়ে যেত। তরবারি দিয়ে দয়ার নবীকে হত্যা করতে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর কবরের পাশে দাফন হয়েছে। কত বড় মর্যাদা তিনি অর্জন করেছেন, চিন্তা করছেন? এজন্য শত্রুকে আপনি বন্ধু বানাইতে হইলে সালাম দিবেন, বন্ধু হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।